প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ 25 বছর ওনার সাথে আমার কথা বলতাম। উনি আমাকে অনেক মহব্বত করতেন, যেমন এতই বেশি মহব্বত করতেন। একটা উদাহরণ কিছুদিন আগে উনি আসছিলেন, ওনার ভাই দাদিরা, উনি বলতেছে, বাতি তোমরার জন্য মাদ্রাসার জন্য এত পাগল খেয়ে ঘুমায়ও সে বাতি ঘুমায়ও সে মাদ্রাসা এতটুকু মহত্ব দীর্ঘ 25 বছর এই ওনার খাবার যত সাই সম্পত্তি ছিল সমস্ত কিছু ওনার জীবনটাই উদ্ধার করে ছেলে মেয়েদের জন্য উনি সবসময় আল্লাহ সারা তুমি কথা বলতে আল্লাহ রাসূল সারা তুমি কথা বলতে রাসূলের যে সুন্নত আছে, সুন্নতের বাহিরে উনি একটা কিছু কথা আল্লাহ তাআলা ওনাকে যেন আরেকটি কথা আমি বলতে হায়াত কথা বলা হয় না। আমি দুদিন আগে মারা গেলাম, তুমি যেভাবে শুরু থেকে তুমি এভাবে এলাকাবাসীদের কিনে তুমি এভাবেই হয়ে যাবে, আমি আর তুমি যদি আগে মারা যাও আমিও না তো আমি সকলের কাছে অনুরোধ জানাবো ওনার যে চেতনা মাদ্রাসা করার মাথায় গিয়ে সকলের কাছে আমি দাবি করবো এই মাদ্রাসা থেকে আপনারা এগিয়ে আসেন, এই মাদ্রাসা যেন আরো অনেক এগিয়ে যেতে পারি, হাটাদারির মতো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সকলে বলি আমি ওনাকেও সাজন করব। তো এই আমাদের মধ্যে এলাকার ভিতরে মাঝে মধ্যে এগিয়ে নিয়ে আসতাম, তারপরেও যদি কথায় কথায় কথা আমার সঙ্গে বুদ্ধি হয়ে থাকে সাথে কথাবার্তা বুদ্ধির কথা বাহিরে যারা আছে তাদের যদি কথায় কথা বুদ্ধি থেকে থাকে পরিবারের পর্যায়ে কথা বলার জন্য এবং চারণ করার জন্য জানাচ্ছি এই জামিয়া রহমানিয়া আজ এ পর্যন্ত যাদের শিক্ষা এবং কুরবানির বদলতে আল্লাহ পাক এ পর্যায়ে পৌঁছেছে, তাদের মধ্যে সবচেয়ে তিনি ব্যতিক্রম নিয়ে থাকেন। আমি বলে থাকি এই জামিয়া রহমানিয়া বাস্তব একজন রূপকার, এই জামিয়া শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্বে নিয়োজিত আমাদের সকলের প্রিয় ছাত্র আমরা সবাই ছিলেন এলাকার চিনি জনাব মুফতি আব্দুল গনি সাহেব। এবারে কথা বলবেন মুফতি আব্দুল গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দাদা আমাদেরকে কতগুলো উন্নতি করতে পারলাম। এখানে আমাদের দাদা হাদিসের উপরে বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমরা তো মাইক কি করলেন এটা আমরা কেন আমরা তো সব কথা বন্ধ করতেছি জানানোর জন্য তো মাইক মারার কোনো প্রয়োজন নাই তো বিশেষ দাদু এর পরেও আমরা বড় মানুষকে কাটতে পারি দাদা 11 বছরে আমরা যা করতে বড় থেকে বড় ছোট থেকে ছোট সব জিনিসের মধ্যে নাবাতক বলতে কোনো কিছু হয় না 1 লক্ষ 10 লক্ষ কোটি হোক যা আমরা করছি সব মেনে নিচ্ছি আর এটা সবাই জন্য আমরা আল্লাহকে খুশি খুশি আমারও আপনাদের আপনারও জন্য এই জন্য কাজ করে দাদার পরিবারের যত অবদান আমাদের মাদ্রাসা বলে বলে দেখতে হবে না এরপরে হালকা বলছি দাদার ময়মনসিংহের বাসা একেবারে বিছনার খাটের ঘরের পর্দা আপনার স্বামীর সহ যত আসবাবপত্র ছিল বাসা সবগুলো আমার দেশে পাঠাই কিছু নেই দাদার আশা হইল আমি কালী হাতে আসছি আবার কালী হাতে আমি দুনিয়ার থেকে দেখি আল্লাহ তাআলার কাছে আমরা তো করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ মনে আমলকে কবুল করেন একদিন জামাই জোড়া নিয়ে আসবেন ঢাকা সকলে একত্রিত হয়েছেন আমার হলো মুফতি সাহেব আমার জামাই জোড়া সবাই বাসা আসছে আমি চাইতেছি তারা নিয়ে মাদ্রাসা আসতাম এটাকে আমার নিয়ে হইব এটা কি মানুষ দেখানোর জন্য হবে আমি আশা করছি যে ওর জন্য না মানুষ দেখানোর জন্য না আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি তাদের বলছি দাদা আমরা তোমাদের গরিব হচ্ছে এটা রিয়া হবে না এটা শুকরান হবে তাকে আপনারা চাইলে আপনাদের কেমন যারা আছেন আপনাদের কাছে দাদার জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সব জায়গায় আমলটা আল্লাহ তাআলা যেন কবুল করেন আর আমরা যেন এই সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীর হওয়ার জন্য তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমরা জানাজার নামাজ পড়াবেন আমাদের জামিয়ার হাজির ও প্রধানমন্ত্রী বেগমের হযরতুল আল্লাহ মুফতি কামাল হোসেন সাহেব জানাজার নামাজ ইমামতি করবেন আমাদের জামিয়ার হাজির ও প্রধানমন্ত্রী হযরতুল আল্লাহ মুফতি কামাল হোসেন সাহেব দামাত বারাকাতুহু দেখা যাচ্ছে না হ্যাঁ সামনে থেকে ভিডিও করতে গেছিল সামনে থেকে ভিডিও করতে গেছিল